আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময়টা ভবিষ্যৎ আর অতীত নিয়েই কাটিয়ে দিই। বর্তমানটাকে আমরা বাঁচিই না নিজেদের মতো করে। আমরা যে সুস্থ আছি এটা নিয়ে কখনো আমরা ভেবে দেখি না, অথচ অসুস্থ হলে সেই সুস্থতার কথা মনে পড়ে। জীবন এমনই, আমরা এই সময়গুলোই তো অতীত হয়। অতীত হওয়ার আগে যদি সময়টাকে বেঁচে নেওয়া যায়, ভালোভাবে জীবনটাকে অনুভব করা যায়, তাহলে তো কোনো আফসোস থাকবে না। ভবিষ্যতে যেটা হওয়ার সেটাই হবে, আর অতীতে যেটা হয়েছে সেটা আমাদেরই করা কিছু ভুল বা ঠিক। জীবন এমনই, সময় মতো চলে যাবে, সে কারোর জন্য থেমে থাকবে না। কিন্তু আমরা অতীত আর ভবিষ্যতের বন্দি, বাস্তব জীবনটাকে আমরা বাঁচি না কখনো, ভেবেই দেখি না, মূল্য দিতে জানি না আমরা সময়গুলোকে। বর্তমানটাই তো আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ, অথচ আমরা সেটাকে কত সহজে, কত অবহেলা করি। পরে কি হবে, আগে কেন এটা হয়েছে, এটা ভাবতে ভাবতে। কিন্তু এটার কোনো কারণ নেই, ভালো খারাপ কোনো কারণই নেই। আমরা আছি, ভালো আছি, ভালো থাকবো সেটা পরের কথা, এখন তো ভালো আছি, এটাই গুরুত্বপূর্ণ নয় কি? আমরা শুধু এর জীবন, ওর জীবন দেখতে ব্যস্ত, কিন্তু তারাও একদিনই কিছু পেয়ে যায়নি, তারাও পরিশ্রম করেছে। জীবনটাকে বাঁচার জন্য প্রতি মুহূর্ত অনুভব করতে হয়। সময় পেরিয়ে গেলে পাওয়া যায় না, সব কিছু ফিরে পাওয়া গেলেও সময় ফিরে পাওয়া যায় না। একটা বয়সের পর আবেগগুলো আস্তে আস্তে শেষ হয়ে যায়, সেগুলোর কোনো কিছুই পড়ে থাকে না। ছোটবেলার পছন্দের জিনিসগুলোকে এখন সবার পছন্দ হয় না, কারণ আবেগ শেষ হয়ে যায়, অনুভূতি শেষ হয়ে যায়। তাই নিজের জীবনের প্রতিটা মুহূর্তকে ভালোভাবে বেছে নেওয়া উচিত। আমাদের জীবনের গ্যারেন্টি নেই, আমরা এক্ষুনি একরকম আর একটু পরে অন্যরকম, আর সময় শেষ হলেই সেটা অতীত হয়। তাই আমাদের নিজেদের জীবনটাকে একটু ভালোভাবে বেঁচে নেওয়া উচিত। এই একটাই জীবন, তাই প্রতি মুহূর্তটাকে নিজের মতো করে ভালোভাবে বাঁচার চেষ্টা করো, কারণ সময় শেষ মানেই সময়ের কিছুটা সময় অতীত।